করতে চাই না। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। এবং সেটির জন্য আপনাদের করণীয় নিয়ে বলবেন জনাব নাহিদ ইসলাম আমাদের যে দিক নির্দেশনা দিবেন আমরা সেই দিক নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে যদি নিজের জীবন দিতে হয় সেটির জন্য। এই আওয়ামী লীগের মেয়র জাহাঙ্গীর গাজীপুরে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে। আমরা গণঅভ্যুত্থানে মেয়র জাহাঙ্গীরকে প্রতিরোধ করেছিলাম। এই সন্ত্রাসীদের আমরা গাজীপুরে ঢুকতে দেই নাই, গাজীপুর থেকে বিতাড়িত করেছি। কিন্তু দুঃখের বিষয়ে গাজীপুরে এখনো স্বৈরাচারের দোষরেরা বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা এই সকল স্বৈরাচারের দোষর এবং সন্ত্রাসীদের বিতাড়িত করব। আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথা চালা দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলাদেশে যতদিন গণঅভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণঅভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে। প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী, আমরা গাজীপুরের অপরিকল্পিত নগর ব্যবস্থার কথা জানি। আমরা চাই গাজীপুরের যে নাগরিক সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো গাজীপুরের সাধারণ মানুষরা পাবে। গাজীপুরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি গাজীপুরের এই সকল নাগরিক সমস্যা নিয়ে কাজ করবে। আমরা গাজীপুরে জানি গাজীপুরের শিল্পায়নের নামে প্রচুর জমি দখল করা হয়, সাধারণ মানুষের জমি দখল করা হয়। মেয়র জাহাঙ্গীর এই জমি দখলের অন্যতম কারিগর ছিল। আমরা এই সকল চাই এই সকল জমি দখলের রাজনীতি থেকে বের হয়ে আসতে, সাধারণ মানুষকে তার জমির অধিকার বুঝিয়ে দিতে। গাজীপুর বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। গাজীপুরে কয়েক হাজার ফ্যাক্টরি রয়েছে। গাজীপুরের শ্রমিকদের মধ্যে আমরা কিছুদিন পর পর অসন্তোষ দেখি, কারণ তারা ন্যায্য মজুরি পায় না। এই সকল শ্রমিকরাই কিন্তু গণঅভ্যুত্থানে আমাদের সাথে এসে দাঁড়িয়েছিল। আমরা সে সকল শ্রমিক ভাইদের জন্য কাজ করতে চাই। আমরা টাঙ্গাইলে কৃষকদের জন্য কথা বলেছি। টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সূতিকাগার হয়, গাজীপুর শ্রমিক আন্দোলনের সূতিকাগার। আমরা গাজীপুরের শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই। যেই নতুন বাংলাদেশ আমরা আকাঙ্ক্ষা করি, সেই নতুন বাংলাদেশে শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে। যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার সহ আমাদের দায়িত্ব গাজীপুরের এবং বাংলাদেশের সকল শ্রমিকদের, এই গার্মেন্টস শ্রমিকদের, আমাদের ভাই বোনদের তাদের ন্যায্য মজুরির পাশে দাঁড়ানো। তাদের সন্তানরা শিক্ষা পায় না, আবাসন পায় না, তারা স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত, সেই সকল অধিকার নিশ্চিত করা। প্রিয় গাজীপুরবাসী, আমরা জানি এই গাজীপুর টঙ্গীতে আমাদের মাদ্রাসার ছাত্ররা, আমাদের আলেম সমাজ এই গণঅভ্যুত্থানের প্রতিরোধ তৈরি করেছিল। আমরা সে সকল আমাদের আলেম ভাইদের, মাদ্রাসার ছাত্রদের আমরা লাল সালাম জানাই। তাদের এই অংশগ্রহণের মাধ্যমে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে পেরেছিলাম। আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, বাংলাদেশের মানচিত্র তিন দিক থেকে ঘিরে রয়েছে ভারত। রক্তচক্ষু দিয়ে ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। এক পাশে রয়েছে যুদ্ধাবস্থায় বিদ্যমান মায়ানমার, আরেক পাশে রয়েছে জলরাশি বঙ্গোপসাগর। দুর্ভাগ্যজনক বিষয়, বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। যেখানে ভারত S-400 আয়রন ডোম রয়েছে, আমাদের কোনো এয়ার ডোম নাই, আমাদের কোনো আয়রন ডোম নাই, আমাদের সাবমেরিন নাই, আমাদের I-to-I এয়ার টু এয়ার মিসাইল নাই। আমরা ভারতের যে অস্ত্র রয়েছে, পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি, মুখ দিয়ে যুদ্ধ হয় না। প্রিয় গাজীপুরবাসী, তরুণ প্রজন্ম, আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে। আমাদের জেট বিমানের প্রয়োজন রয়েছে, আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে, আমাদের অতি দ্রুত আয়রন ডোমের দরকার রয়েছে।
সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আমরা এনসিপি যদি সুযোগ পাই, আমরা যদি ভবিষ্যতে এনসিপি যদি সুযোগ পাই, আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই সমৃদ্ধ হব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে। শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা, হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে, বিশ্বমানের অস্ত্র দিয়ে, বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে। প্রিয় গাজীপুরবাসী, আমরা এখানে অনেক পুলিশ রয়েছে, আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে, কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান, পুলিশে বিভাজন রয়েছে। আজকে কোনো একটা সংকট তৈরি হোক, সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত, ওসি পর্যন্ত, আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লোভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, তাদেরকে আবার কোনো না কোনো সময় রাজনৈতিক লাঠিয়াল হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে। সেজন্য পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর কোনো লাঠিয়াল বাহিনী হয়েন না, আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হন। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি, আমরা কোনো পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাই না। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশের। এবং সেটির জন্য ছাত্রলীগের জন গাজীপুর, ছাত্রলীগের সন্ত্রাসীদের জন গাজীপুর। সবসময় মনে রাখবে। সাইড থেকে এইদিকে, এই সাইড থেকে এইদিকে, স্টেজের দিকে মুখ করে থাকেন যেন স্টেজে দেখা যায়। হ্যাঁ, সামনটা ঢেকে ফেলেন না। এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আশা করব 5ই আগস্টের মধ্যেই অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের
যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের 1 বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো, বিজয় উদযাপন করতে পারবো। আমরা জানি গাজীপুরে অনেক শহীদ রয়েছেন, এই গাজীপুর চৌরাস্তায় এই টঙ্গীতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছেন। আমরা সে সকল ভাই বোনের বাবা মার সাথে আজকে কথা বলেছি। সেই সকল শহীদ পরিবার নানা হুমকির শিকার হচ্ছে। আমরা গাজীপুরের প্রশাসনকে স্পষ্টভাবে বলতে চাই, এই সকল শহীদ পরিবার আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। আপনাদেরকে অবশ্যই শহীদ পরিবারদের দায়িত্ব নিতে হবে, আহত যোদ্ধাদের দায়িত্ব নিতে হবে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করব না। জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রার শেষের দিকে আমরা গাজীপুরে এসেছি। ইনশাল্লাহ গাজীপুর যেভাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশকে একটি নতুন দিগন্তের দিকে নিয়ে গিয়েছে, এই লড়াই এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ইনশাল্লাহ গাজীপুরে আসব। গাজীপুরে আমাদের কেন্দ্রীয় কমিটির যারা রয়েছেন আপনারা তাদের হাতকে শক্তিশালী করবেন। জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ রয়েছেন এবং আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছে। আমি বিশেষভাবে পরিচিত করে দিতে চাই আমাদের বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির অন্যতম কয়েকজন নারী নেত্রী, আপনাদের গাজীপুরের সন্তান। আপনাদের এই বাহিনীরা গণ অভ্যুত্থানের সময় আমাদেরকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে নিয়ে দিচ্ছিল। আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাফিয়া রেহনুমা রিদি, আমাদের সাথে রয়েছে হাফসা, আমাদের সাথে রয়েছে আরিকা তাহাসিনা। তারা কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে ছিল এবং এই গণ অভ্যুত্থানে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে লড়াই করেছিল। আমাদের সাথে রয়েছে আরো ইয়াসমিন মিতু, আমাদের সাথে রয়েছে বাকশাসের হাবিব, আমাদের সাথে রয়েছে আসিফ এবং আমাদের সাথে রয়েছে জাতীয় যুব শক্তির কেন্দ্রবৃন্দ। আজকের এই প্রোগ্রাম সফলের জন্য জাতীয় নাগরিক পার্টি যারা স্থানীয় নেতৃবৃন্দ, গাজীপুরের নেতৃবৃন্দ, জেলা ও মহানগরের, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। জাতীয় যুব শক্তি, জাতীয় শ্রমিক এবং ছাত্র শক্তি এবং বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলন যারা সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ক্ষমতা জনতা, দালালিনা রাজপথ, ইনকিলাব ইনকিলাব। সরকারের প্রতি কি বলবেন? স্টেজের দিকে মুখ করে থাকেন যেন স্টেজে দেখা যায়। সংগ্রামী ছাত্র যুব সংসদ, ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী ছাত্র জনতা, আমাদের 24-এর এই গাজীপুরের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদেরকে স্মরণ করে আজকে আমাদের পথসভা আমরা শুরু করছি। আজকের এই পথসভায় প্রথমে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের এই গাজীপুর জেলার জুলাইয়ের সহযোদ্ধা আমাদের জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সংগঠক আব্দুল্লাহ আল মুহিন। বক্তব্য রাখবেন আব্দুল্লাহ আল মুহিন।